পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে অ্যাকশন মোডে ইডি। সোমবার 7 সকালেই নদিয়ার চাকদা থানার অন্তর্গত দুবরা গ্রাম পঞ্চায়েতের পাড়ারি গ্রামে ইডির হানা। সেখানে পেশায় কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে যান ইডি আধিকারিকরা। পাশাপাশি তার ভাই তথা পেশায় রাজমিস্ত্রি বিপুল সরকারের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সম্প্রতি এই ভুয়ো পাসপোর্ট কাণ্ডে নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিবপুর থেকে গ্রেফতার করা হয়েছিল ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে। সূত্রের খবর, ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া গিয়েছে 350-রও বেশি জাল পাসপোর্ট। সেই সূত্র ধরেই সোমবার এই অভিযান চালানো হয় বলে ইডি সূত্রে খবর। সেখানে বিপ্লব সরকারের পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি এবং তার ব্যাংকের লেনদেন সংক্রান্ত নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। পাশাপাশি কোথা থেকে তিনি পাসপোর্ট পেয়েছেন তাও খুঁটিয়ে দেখা হয়। সেই সঙ্গে তার মোবাইল ফোনও পরীক্ষা করে দেখেন তদন্তকারীরা। বিপ্লব সরকারের কোনো বাংলাদেশি যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। এছাড়াও বিপ্লবের ভাই বিপুল সরকার এবং তাদের পরিবারের সদস্যদের নথি এবং পাসপোর্টও খতিয়ে দেখা হয় বলেই সূত্রের খবর। প্রায় 5 ঘন্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালানোর পর বিপ্লব সরকার এবং তার ভাই বিপুল সরকার ও তাদের বাবা বীরেন্দ্র সরকারকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডি আধিকারিকরা। সেই সঙ্গে তাদের পাসপোর্ট এবং একাধিক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিপুলের কাকা আছে, হ্যাঁ কাকা আছে, সাক্ষাৎ কাকা আছে বাংলাদেশও, তো ওরা যাবে না, ওকে সব গোষ্ঠী আছে হনো। হ্যাঁ এরা কত বছর এখানে এসেছে? এখানে 40 বছর, হ্যাঁ ওইব 40-50 বছর হয়ে গেছে গা, 50 বছর হয়ে গেছে গা। পাসপোর্টে যা এখন 2 জনের শুনছি। বাবা জোন খাটে, একদম গরিব মানুষ ওরা। হ্যাঁ এখন তো আপনি জানি না, 3 জন ধরে নিয়ে গেল। তাতে আমি জানি না 3 জনের পাসপোর্ট কাজ জানি তো, এখন সময় জাল একটাই পাসপোর্ট, দুটো। একটা গরিব মানুষ, 2 ভাই, একটা বিপুল সরকার, একটা বিপ্লব সরকার। বয়স তা হলো 45। বাংলাদেশের কোনো যোগাযোগ রয়েছে কিনা এই বিষয়টিও কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তার পরবর্তীতে জাল ভারতীয় নথি তৈরি করে পাসপোর্ট তৈরি করা, এর পেছনেও কি এদের হাত রয়েছে বা এরা করেছে, বা ইন্দুভূষণ হালদার তার সঙ্গে কি যোগাযোগ রয়েছে এই 3 ব্যক্তির, এই সমস্ত বিষয়গুলি এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখতে চাইছে। যে কারণ 3 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। যে এই 3 ব্যক্তি, তাদের সঙ্গে ইন্দুভূষণ হালদারের সরাসরি যোগাযোগ ছিল। সেক্ষেত্রে ইন্দুভূষণ হালদারের থেকে এরা কি পাসপোর্ট তৈরি করেছিল, নাকি এই পাসপোর্ট তৈরি ছাড়াও অন্য কোনো যোগসূত্র রয়েছে, এরকম একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখতে চাইছে। অন্যদিকে পাসপোর্ট কাণ্ডের তদন্তে রুবির কাছে পাসপোর্ট সেবা কেন্দ্রেও যান ইডির আধিকারিকরা। এছাড়াও পাসপোর্ট সেবা কেন্দ্রের পাশে এক দোকান থেকে একাধিক নথিও সংগ্রহ করেন তদন্তকারীরা। ইডির এই সক্রিয়তায় পাসপোর্ট কাণ্ডের তদন্তে আগামী দিনে আর কি কি তথ্য উঠে আসে সেদিকেই নজর রাজ্যবাসীর। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দে এবং সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।